লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে গঙ্গা সহ অন্যান্য নদীগুলির জল বেড়েছে। অতিবৃষ্টির জেরে গঙ্গার ভাঙনের কবলে পূর্বস্থলীর কিশোরগঞ্জ। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমল থেকেই গঙ্গার ভাঙনের জেরে ভিটে মাটি হারিয়েছেন তারা। বেহাল রাস্তার অবস্থা, রাস্তায় অপর্যাপ্ত আলো, এসব কোনো সমস্যার দিকেই নজর দেয়নি বিগত তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর তৎপর প্রশাসন। বৃহস্পতিবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের ভাঙন প্রবণ কিশোরগঞ্জ এলাকা পরিদর্শন করেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। নৌকোয় করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দারা চাইছেন স্থায়ী বাঁধ হোক, পাশাপাশি এলাকার উন্নয়ন হোক, যা তৃণমূল আমলে থমকে ছিল। রাজ্যে ক্ষমতার পট পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এসেছে। স্থানীয় বাসিন্দারা বর্তমানে ভরসা রাখছেন প্রশাসনের উপর। বিধায়ক সাহেবকে আমরা বললাম যে 15 বছর আমাদের কোনো গ্রামে উন্নতি হয়নি, কারণ উন্নতি তো কিছু করেইনি। এবং রাস্তাঘাট আমাদের দেখছেন যে ঘাটের কি অবস্থা। এইখান দিয়ে আমাদের বাচ্চারা স্কুলে যায়, খুবই ভয়ে ভয়ে স্কুলে যায়। আর এই যে আমাদের যে ফেরি ঘাটটার অবস্থাটা, মানে যা ভাঙন ধরেছে, খুবই ভয়াবহ, আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো। এইগুলো ওনাদের ঠিক করার জন্য আমরা বললাম, এবং আমরা আশাবাদী উনি করবেন, এগুলো আমাদের আশ্বাস করেছেন, এইগুলো উনি দেখবেন। এই যে আমাদের ভিটিটা, ওই যে 8 বিঘি ভিটি ভেঙে চলে গেছে, শুধু আমার নয়, এর দেশের লোক সবই ভেঙে, সব গঙ্গার মধ্যখানে। এই জমি জায়গা সবই ওই গঙ্গায়। এখনো কি ভাঙন হচ্ছে? এখন ভাঙনে যে এই জায়গা দিয়ে যখন ভাঙন বন্ধ হচ্ছে, ওই সামনেটা ভাঙন আছে, ওই সামনেটা ওই ভেঙে যাচ্ছে ওদিকটায়। আচ্ছা, বলছি কি এই তো বাঁধানো হচ্ছে, এই বাঁধানোটা কি ঠিকঠাক হয়েছে? এই বাঁধানো এখন তো চলছে, এখন তো কোনো অসুবিধা নেই। এরপরে কি হবে ঠিক বলা যাবে না, গঙ্গার ভাঙনের কথা কিছু বলা যাবে না। না, আপনারা কিরকম বাঁধানো চাইছেন? আমরা চাইছিলাম যে একটু খাঁচা টাচা দিয়ে, পাথর টাথর দিয়ে বাঁধলে ভালো হয়। আজকে তো বিধায়ক সাহেব এসেছিলেন, দেখলেন, কথাও বললেন আপনাদের বললাম সাথে। না তো, বললো আপনারা ঠিক আছে, কি জানালেন বিষয়টা? হ্যাঁ বলেছি। কি বললেন উনি, আশ্বাস দিলেন কিছু? বললো আসবো 4-5 দিন পরে আসবো, এসে দেখবো তারপরে। ভাঙন কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে, এমনই আশ্বাস দেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। যত দ্রুততার সঙ্গে সম্ভব এই কাজ করা হবে। দেখুন, একটা সিস্টেমে চলবে, আমরা যেইভাবে চাইছি। দেখুন, আমরা তো এটার এক্সপার্ট নয়, যারা এক্সপার্ট রয়েছেন এখানে আমাদের সঙ্গে সেই আধিকারিক এসছেন, ওনারা বিবেচনা করছেন যে কোনটা করলে ভালো হয়, সেটা আমরা বলতে পারি না। দেখুন, আমি এসছি এখানে কাজটা ঠিকঠাক করে হচ্ছে কিনা দেখার জন্য। সঙ্গে আমাদের আধিকারিক এসছেন, বিডিও ম্যাডামও সঙ্গে এসছেন, সবাই মিলে দেখা হচ্ছে যেইভাবে করলে ভালো হয়, সবার সঙ্গে আলোচনা করে আমরা ভালোটাই করব। গ্রামের রাস্তাঘাট দেখুন খারাপ রয়েছে। আমরা তো ধরুন 1.5 মাস হলো সরকার, নতুন সরকার এসছে, এত তাড়াতাড়ি তো করা সম্ভব নয়। যত সম্ভব হবে দ্রুততার সঙ্গে কাজ কমপ্লিট করার। রাস্তাটা খুবই একদম খারাপ অবস্থায় রয়েছেন। আমাদের বিডিও ম্যাডাম রয়েছেন সঙ্গে, উনি বললেন যে যত তাড়াতাড়ি করা যায় সম্ভব ওটাকে করে দেবেন। তৃণমূল আমলে রাজ্যে উন্নয়নের নামে চলেছে দুর্নীতি। সেই অনুন্নয়নের ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। বর্তমান বিজেপি সরকারের আমলে ফের উন্নয়নের স্বপ্ন দেখছে রাজ্যবাসী। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।